আপনি যখন এই ভিডিওর মধ্যে এসছেন তার মানে আপনি নিশ্চয়ই বুধাদিত্য যোগ সম্পর্কে কিছু না কিছু শুনেই বা কিছু না কিছু জেনে এই ভিডিওটা ক্লিক করেছেন। তো আপনি একদম সঠিক একটা ভিডিওতে ক্লিক করেছেন। আর অনেক অ্যাস্ট্রোলজার আপনাদের শিখিয়েছে বা আপনারা নিজেরাও জেনে গেছেন যে রবি আর বুধ মানেই হচ্ছে বুধাদিত্য যোগ। তার মানেটা কি, রবি আর বুধ যদি একটা ঘরে থাকে তাহলেই বুধাদিত্য যোগ হয়ে যায়। আপনি কি জানেন, আমি যদি 100 ছক দেখি তাহলে 95% ছকের মধ্যেই কিন্তু রবি বুধ একসঙ্গে থাকে, বুধাদিত্য যোগ, তাই না? তাহলে যদি আমি এটা সত্যি ধরে নিই যে রবি আর বুধ মানেই বুধাদিত্য যোগ, তাহলে আমাদের 95% লোকেরই বুধাদিত্য যোগটা আছে। তাহলে এর যে ফল, এর যে রেজাল্ট, সেটা নেই কেন? এটা কি সত্যি বুধাদিত্য যোগ? এর আসল তথ্যটা কি? এর আসল তথ্যটা আপনাদের এখনো পর্যন্ত কেউ দেয়নি। তাই আমি আমার চ্যানেলে আমি চেষ্টা করব যে আমার ভিউয়ার্সরা যারা দেখছেন তাদের কাছে পর্যন্ত সঠিক তথ্যটা যাক, যে সঠিক তথ্যটা কি, যে রবি বুধ এক জায়গায় হলেই কি বুধাদিত্য যোগ হয়, নাকি বুধাদিত্য যোগের জন্য কি কি প্রয়োজন, আর বুধাদিত্য যোগ থাকলে কি বা হয়, সেটা আজকে আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। তবে ভিডিওটা একটুকু স্কিপ করবেন না এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, বুধাদিত্য যোগ নিয়ে যে ধারণা আপনার ছিল বা যে ভ্রান্ত ধারণা আপনার ছিল, সেই ভ্রান্ত ধারণা কিন্তু আজকে আপনার কেটে যাবে। আমি যেটা আজকে আপনাদের সামনে বলবো, উপস্থাপনা করব বুধাদিত্য যোগ সম্পর্কে, আশা করি আপনাকে আর দ্বিতীয় কোনো ইউটিউব চ্যানেলকে আপনাকে খুঁজে বার করতে হবে না যে বুধাদিত্য যোগটা অ্যাকচুয়াল কি বা এর ফলে কি ঘটে। তো আসুন আর দেরি না করে আলোচনাটা শুরু করা যাক। তো নমস্কার, আমি বাদশা মুখার্জি, আপনাদের সবাইকে জানাই নক্ষত্রের খোঁজে চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বাস্তুশাস্ত্রবিদ, অ্যাস্ট্রোলজার, প্লানিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট। তো আজকের যে মূল টপিকস, আজকে আমরা টপিক্সে ঢুকে যাই। তো বুধাদিত্য যোগের যে ফল, আগে সেটা বলি যে বুধাদিত্য যোগ থাকলে কি কি আপনার হতে পারে এবং বুধাদিত্য যোগটাকে কিভাবে আমরা দেখি অ্যাস্ট্রোলজির ভাষায়। তাহলে দেখুন, খুব কমন জিনিস এখানে কি পাচ্ছি, রবি আর হচ্ছে বুধ। তার রবি মানে হচ্ছে রাজা, রবি মানে রাজা, এটা সবাই জানে। আর বুধ হচ্ছে তার প্রিন্স, মানে রাজার ছেলে। তাহলে বাপ আর বেটা দুজন মিলে যদি এক জায়গায় এক ঘরে বসে, তাহলে বুঝতে পারছেন যেটা একটা যোগ সৃষ্টি করে। তাহলে যোগ মানে কি, প্লাস, তাই তো? তাহলে প্লাস মানেই কোনো কিছুকে বাড়ানো। তাহলে এই যোগটা যদি প্রস্ফুটিত হয় কোনো জাতক বা জাতিকার ছকে, তাহলে সে ধনবান তো হবেই, প্লাস শুধু ধনবান বললে খুব কম বলা হবে, ধন ঐশ্বর্য, ব্যবসা বাণিজ্য এবং যে লেভেলটাই সে থাকুক না কেন, সে কিন্তু সেটার টপ লেভেলে গিয়ে বসার মতো যোগ্যতা রাখে। যেমন কয়েকটা উদাহরণ আপনাদের দিই, যেমন বিল গেটস, মুকেশ আম্বানি, রতন টাটাজি, বিল গেটস, শাহরুখ খান বা আরো এটসেট্রা যারা নামি দামি ফেমদার মানুষরা আছেন, তাদেরও কিন্তু ছকে কিন্তু বুধাদিত্য যোগ আছে। এবং এটার সঙ্গে মিলিয়ে নিন, আপনার ছকেও বুধাদিত্য যোগ আছে। কিন্তু তাহলে আপনি কেন শাহরুখ খান নন, আপনি বা আমি কেন বিল গেটস নই বা রতন টাটা নই? তাহলে এইটাই আসুন আজকে বুঝবো যে তাহলে আসলে সত্যটা কি। বুধাদিত্য যোগের যে কোনো যোগ, বুধাদিত্য যোগ বলে নয়, আমাদের এই জন্মকুণ্ডলিতে অনেকগুলো যোগ আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা বিস্তারিত করব। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরো অনেক যোগ সম্পর্কে আপনাদের আলোচনা করে দেবো। তো আসি বুধাদিত্য যোগ। একটা যোগ যখন ক্রিয়েট হয় তাহলে তার অনেকগুলো শর্তাবলী থাকে। সেই শর্তাবলীগুলো আপনাদের কেউ কিন্তু বলে না। আপনাদের কি বলে দেয় যে আপনার সঙ্গে বুধ আর রবি একসঙ্গে এক ঘরে আছে মানে আপনার বুধাদিত্য যোগ হয়ে গেছে। তাহলে বুধাদিত্য যোগ যদি আপনার হয়েই থাকে, তাহলে আপনার অবস্থাটা আজকে এই জায়গায় কেন? দেখুন, আমি প্রথমেই আপনাদের বলেছি যে 100টা যদি ছক দেখি বা যে কোনো অ্যাস্ট্রোলজারই 100টা যদি ছক দেখে, তাহলে দেখবে যে 95টা ছকের মধ্যেই কিন্তু এই রবি বুধ এক জায়গায়। তার কারণটা কি জানেন? কারণ রবির সামনের ঘর বা পেছনের ঘরেই রবির সঙ্গে সঙ্গেই কিন্তু বুধ আর শুক্র চলতে থাকে আমাদের ছকে। তাহলে এটা খুব কমন একটা জিনিস যে বুধাদিত্য যোগ, যেটা সবাই বলছে, যেটা আমি বলছি সেটা নয়। বুধাদিত্য যোগ কিন্তু একটা আলাদা জিনিস, আলাদা মাত্রা। সে যোগ সৃষ্টি হওয়ার পেছনে অনেকগুলো শর্তাবলী আছে, সেই শর্তাবলীগুলো কেউ আপনাদের বলেনি। সেই জন্য আপনারা অর্ধ ধ্যান মানে অর্ধ জ্ঞান হয়ে রয়েছেন। আপনাদের ধারণা, আমাকে প্রচুর ক্লায়েন্ট এসে বলে যে দাদা
আমার তো বুধাদিত্য যোগ রয়েছে। আমি বললাম আপনার যদি বুধাদিত্য যোগ থাকে তাহলে আপনি আমার কাছে এসেছেন কেন? বুধাদিত্য যোগ আপনি কি জানেন? বুধাদিত্য যোগ এমনি হয় না। যে কোনো যোগ, আমাদের কুণ্ডলিতে যতগুলো যোগ আছে সেই যোগের কিন্তু শর্তাবলীও আছে। তাহলে শর্তাবলীগুলো কি সেগুলো যদি জানি তাহলে বুধাদিত্য যোগটা অ্যাকচুয়াল কি আর কিভাবে ঘটে সেই যোগ, তাহলে আসুন জানি। তাহলে আপনি বুঝতে পারবেন যে বুধাদিত্য যোগটা এত সহজ যোগ নয় যে যে কারোর ছকেই বুধাদিত্য যোগ হয়ে যায়। এবং এটাও আমি আজকে রিভিল করি যে 95টা যেমন বললাম, তো 95 জনের মধ্যে আপনি কি জানেন মাত্র 3 জনেরই বুধাদিত্য যোগ, অরিজিনাল বুধাদিত্য যোগ তৈরি হয়ে থাকে। 95 জনের মধ্যে 3 জন। এবার আসি শর্তাবলী। প্রথম শর্ত, আপনার রবি আর বুধ যে ঘরেই বসুক না কেন, যদি দুজনেই একই ঘরে বসে যদি 12 ডিগ্রির মধ্যে দুটো গ্রহকে থাকতে হবে। একটা গ্রহের থেকে আর একটা গ্রহের দূরত্ব যেন 12 ডিগ্রির থেকে দূরত্ব যদি চলে যায়, মানে ধরুন রবির থেকে 12 ডিগ্রি পর, মানে 15 ডিগ্রিতে বুধ বসে আছে। ব্যাপারটাকে একটু বুঝুন, একটু কমপ্লিকেটেড, তবু আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। ধরুন রবি যেখানে বসে আছে সেখান থেকে একই ঘরে, একটা ঘরে কিন্তু 30 ডিগ্রি, তাই তো? এবার 30 ডিগ্রির মধ্যে যেটা, সেটা হচ্ছে 12 ডিগ্রি আমি বলছি, কিন্তু 12 ডিগ্রিটাও কিন্তু পূর্ণ যোগ কিন্তু নয়। অ্যাকচুয়াল পূর্ণ যোগ হয় যদি সেই বুধ আর রবি 6 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে হয় পূর্ণ বুধাদিত্য যোগ, যেটার ফল মারাত্মক। যেটার ফল বলছি তো, বিল গেটস, আম্বানি, রতন টাটাজি, শাহরুখ খান, যারা বড় বড় বিজনেসম্যান, তাদের কিন্তু এই যোগ কিন্তু দেখবেন খুব ভালোভাবে প্রস্ফুটিত হয়। কেন? কারণ সেটা দেখবেন 6 থেকে 9-এর মধ্যে থাকে। আমি যেটাকে 12 পর্যন্ত এক্সটেন্ড করলাম সেটা কিন্তু খুব ক্ষীণ বুধাদিত্য যোগ। এইবার আপনারা জানলেন যে কত ডিগ্রির মধ্যে থাকলে হয়, এটা একটা শর্ত গেল। এবার দ্বিতীয় শর্ত হচ্ছে যে ঘরের মধ্যে রবি আর বুধ এক জায়গায় হয়েছে সেই ঘরে যেন তৃতীয় কোনো গ্রহ সেখানে না থাকে। তাহলে এটা গেল দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত, যে ঘরে আপনার এই বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে, মানে রবি আর বুধ যে ঘরটায় রয়েছে সেই ঘরে যেন কোনো পাপ গ্রহ দৃষ্টি না দেয়, তাহলেও কিন্তু বুধাদিত্য যোগের ফল কিন্তু আপনার মাইনাস হয়ে গেল। এবার আসি 4 নাম্বারে, যদি এই বুধাদিত্য যোগের মধ্যে আপনার রাহু বা কেতু যদি বসে যায় বা যদি দৃষ্টি দেয়, বুধাদিত্য যোগের যে পূর্ণ ফলটা সেটা কিন্তু আপনি পাবেন না। এরকম ছোট ছোট অনেক জিনিস আমাদের ছকের মধ্যে কিন্তু আছে যে যোগগুলো সৃষ্টি হয়। অনেক সময় বুধ শুক্র এক জায়গায় হয়ে যায়, একটা গ্রহ আর একটা গ্রহ একই ঘরে মানেই সেটা কিন্তু একটা যোগ। কিন্তু এইটা কিন্তু যোগ মানেই এইরকম যোগ কিন্তু হাজারো হাজারো ছকে কিন্তু আছে, কিন্তু সবাই কি সাকসেস বা সবাই কি সেই যোগ ফলপ্রসূ পায়? কখনোই নয়। আরো একটা শর্তাবলী আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ধরুন আপনার ন্যাটাল চার্টে রবি বুধ একসঙ্গে, বুধাদিত্য যোগ আপনার 9 ডিগ্রিতেই বসলো, খুব ভালো কথা। আপনি ভাবলেন বাহ, তাহলে তো 9 ডিগ্রির মধ্যে তাহলে আমার বুধাদিত্য যোগ তো আছে। ভাবকুণ্ডলিতে গিয়ে দেখা গেল যে বুধ পরের ঘরে চলে গেল, তাহলেও কিন্তু বুধাদিত্য যোগ কিন্তু আপনার পুরো ফল দিতে পারবে না। আর একটা সব থেকে যেটা মারাত্মক জিনিস, মজার জিনিস, সেটাও বলি, এই বুধাদিত্য যোগ কখন আপনাকে ফল দেবে? এই বুধাদিত্য যোগ কি আপনাকে সারা জীবন ফল দেবে? না, কখনোই না, সারা জীবনও ফল দেবে না। এই জন্য আমি আপনাদের বারবার করে বলেছি যে ভিডিওটা পুরোটা শুনতে হবে, তাহলে আপনি পুরো কনসেপ্টটা আপনার ক্লিয়ার হবে যে বুধাদিত্য যোগ এত লাফালাফি চারিদিকে, এত অ্যাস্ট্রোলজার আপনাদের শিখিয়ে দিয়েছে যে বুধাদিত্য যোগ মানে হচ্ছে রবি আর বুধ এক জায়গায় বসে গেল, আপনার বুধাদিত্য যোগ সৃষ্টি হয়ে গেল, আপনি একদম ধন দৌলত ঐশ্বর্যের মালিক হয়ে গেলেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, এত সহজ ব্যাপারটা নয়, অ্যাস্ট্রোলজির ব্যাপারটা এতটা সহজ নয়, এত সহজভাবে নেবেন না। এবার দেখুন আপনার দশা অন্তর্দশায়, ধরুন আপনি আপনার ছকে বুধাদিত্য যোগ দেখা গেল, আমি ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনার ছকে রবি আর বুধ 9 ডিগ্রির মধ্যেই আছে, খুব ভালোভাবে আছে, কোনো এক্সপেক্ট হয়নি, খুব ভালো দেখা যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে আপনার রবির দশা বা বুধের দশাটাই আপনি এ কালে হয়তো পেলেন না, বা 60 পরে গিয়ে পেলেন। 60 পরে গিয়ে পেলেও বুধাদিত্য যোগ যদি আপনার প্রপার থাকে, এবং সেটা D9 চার্টেও দেখতে হয়, D10 চার্টেও দেখতে হয়, এগুলো অনেক ভাগ আছে। অ্যাস্ট্রোলজিটা একটু সামান্য জিনিস নয়। আমি এই ভিডিওর মধ্যে আরেকটা কথা আপনাদের বলি, একটু শুনুন আমার বকবক, হ্যাঁ, কিন্তু কিছু আপনি জানতে পারবেন, এটা আমি আপনাকে ইনফরমেশন, অবশ্যই সঠিক ইনফরমেশনটাই দেবো। আমি স্ক্রল করে করে দেখছি, আমি কারোর নাম নিতে চাই না, তিনিও আমার গুরু, বা যারাই এই প্রফেশনে আছে তারাও আমার গুরু, শিক্ষার কোনো শেষ নেই, আমি এটা মনে করি। উনি একজন অনেক বড় মাপের অ্যাস্ট্রোলজার,
আমি নাম নিচ্ছি না, আপনারা বুঝে যাবেন। কিন্তু তার কথা শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তিনি বলছেন নাকি যে 3 দিনের ওয়েবিনারে আপনারা জয়েন করুন, আপনাদের অ্যাস্ট্রোলজি নাকি 3 দিনে সে শিখিয়ে দেবে। লোক পাগলের মতো 12,000 টাকা 10,000 টাকা, সে আপনাদের টাকা। আপনারা যদি মনে করেন যে না আমি 3 দিনে অ্যাস্ট্রোলজি শিখবো, অবশ্যই ওয়েলকাম, আপনি করতেই পারেন, সেটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা জায়গায় আমার আপত্তি, সেটা হচ্ছে যদি 3 দিনে অ্যাস্ট্রোলজি শেখা যেত, যদি 3 দিনে অ্যাস্ট্রোলজিটা শেখা যেত, তাহলে আমার মনে হয় যে অ্যাস্ট্রোলজার যারা বসে আছে, যারা অনেক সাধনা করে, কিন্তু এই অ্যাস্ট্রোলজিটা কিন্তু একটা সাধনার জিনিস, একটা প্যাশনের জিনিস, একটা ভালোবাসার জিনিস। অ্যাস্ট্রোলজিটা তো এত সহজ জিনিস নয়। আপনাদের যে ইনফরমেশনগুলো দেওয়া হয়, সেই ইনফরমেশনগুলো অর্ধ, মানে আধা আধা সত্য, পুরোটা নয়। অ্যাস্ট্রোলজির অনেক ডেপথি সাবজেক্ট, অনেক ডেপথ। একটা বৃহস্পতি একজনকে রাজা বানায়, আবার একটা বৃহস্পতি একজনকে মানে বাটি হাতে বসিয়ে দেয়। আমি খারাপভাবে বলছি না, আপনারা খারাপভাবে নিয়েন না, আমি জাস্ট কথাটা বললাম। তাহলে অ্যাস্ট্রোলজিটা এতটা সহজ বা এতটা সহজসাধ্য জিনিস নয়। এর মধ্যে অনেক শর্ত আছে এবং একটার পর একটা চার্ট দেখতে হয়। D9 চার্ট, D10 চার্ট, D11 চার্ট, এই চার্টগুলোতেও আপনার, এবং ভাবকুণ্ডলী, অনেক কিছু, নবতারা চক্র, আচ্ছা শুধু গ্রহ নয়, নক্ষত্র ওয়াইজ প্রতিটা জায়গা থেকে বিচার করতে হয়। এটা একটা ছোট্ট 5 মিনিটের সেশন না যে আপনি 72 ঘন্টার মধ্যে 3 দিনে আপনি একটা অ্যাস্ট্রোলজার তৈরি করে দেবেন। এটা আসবে, এটা আমার নেক্সট একটা ভিডিও আসবে, আপনারা যদি দেখার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই দেখবেন। আমি নেক্সট এটা নিয়ে সত্যি আমি একটা ভিডিও বানাবো, আমার খুব ইচ্ছা। হ্যাঁ, কারণ সত্যি কথা বলতে আমি এখানে আপনাদের সামনে আসি আমার ভালোবাসা বা আমার প্যাশন নিয়ে, যে আপনাদের সত্যটা কি সেটা জানাতে। আমার উদ্দেশ্যই কিন্তু এটা, যে মানুষ যেন ভুল ভ্রান্ত না হয়ে, মানুষের টাকা, মানুষের অনেক কষ্ট করে উপার্জন করা টাকা, সেই টাকা 10-12 হাজার টাকা, আমি কারোর দাম নিচ্ছি না। আজকে আমি যদি বলি যে আমি 4 দিনে অ্যাস্ট্রোলজি শিখে দেবো, 4 দিনে অ্যাস্ট্রোলজি শেখার জিনিস নয়। যাই হোক, আমি টপিক্স থেকে বারবার সরে যাচ্ছি, আমাকে মাফ করবেন। তাহলে বুধাদিত্য যোগ সম্পর্কে যে ধারণা আপনাদের দিলাম, বা যে ধারণা আপনাদের ছিল যে রবি বুধ এক জায়গায় হয়ে গেল মানেই হচ্ছে আমার বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেল, আমি তাহলে রাজা হয়ে যাবো। আচ্ছা, লাস্টের যে জায়গাটা আমি বললাম সেটা আপনারা বুঝলেন কিনা আমি জানি না, তবে আরেকবার আমি বলে দিই যে দেখুন, এই বুধাদিত্য যোগ কখন আপনার ফলিত হবে, মানে আপনার জীবনে যদি বুধাদিত্য যোগ হয়ে থাকে, আমি মেনে নিলাম তর্কের খাতিরে যে আপনার 9 ডিগ্রির ভেতরেই বুধ আর রবি কম। আচ্ছা, আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটাও বলে দিই। আর একটা শর্তও কিন্তু আছে, সেটা হচ্ছে রবি আর বুধ এক জায়গায় থাকলে, খুব কম ডিগ্রির মধ্যে থাকলে কিন্তু অনেক সময় বুধ কম্বাস্ট হয়ে যায়। যদি বুধ কম্বাস্ট হয়ে যায় তাহলেও কিন্তু আপনার বুধাদিত্য যোগের ফল কিন্তু ক্রস, মানে ওটাও কিন্তু কোনো বুধাদিত্য যোগ নয়। এইগুলো আপনাদের অ্যাস্ট্রোলজাররা বলেই না, শুধু বলে দেয় রবি বুধ এক জায়গায় আপনাদের বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেল। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট এসে বলে আমাদের তো বুধাদিত্য যোগ আছে। তাই আমি ভাবলাম যে না, এই অ্যাওয়ারনেসটা দেওয়ার দরকার। একটা যোগ যখন সমন্বয় হয় তখন তার অনেকগুলো শর্ত দেওয়া থাকে, যে সেই শর্তগুলো যদি পুরোপুরি সঠিক হয় তবেই সেটা ফলিত হয়। এবং সেটা ফলিত হবে কখন, যখন সেটার দশা অন্তর্দশা আসবে। যখন আপনার রবির দশা আসবে, বুধের অন্তর্দশা আসবে, তখন হবে। আর নইলে বুধের দশা, রবির অন্তর্দশা, তবেই এই ফল কিন্তু আপনি পাবেন। এবার যদি আপনি সারা জীবনে বুধের দশা আর রবির দশা যদি না পেয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনার বুধাদিত্য যোগ থেকেও কিন্তু আপনার ছকে কিন্তু বুধাদিত্য যোগের কোনো ফল আপনি পাবেন না বা পেলেন না। তাহলে কনসেপ্টটা আজকে ক্লিয়ার করাতে পারলাম। আর শুনুন, যারা যারা বুঝতে পারেননি বা কোনো রকম যদি আপনাদের কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং এই তথ্যটাকে আমি বারবার বলছি, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট একটাই, যে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে প্রচুর জায়গায় শেয়ার করুন। কারণ এই অর্ধ জ্ঞান, অর্ধ জিনিস জানাটা খুব ভয়ঙ্কর। ঠিক আছে, যে রবি আর বুধ এক জায়গায় থাকলেই বুধাদিত্য যোগ, এটা একটা মোটা কথা, এটা কোনো একটা যুক্তি নয়। এর পেছনে অনেকগুলো লজিক আছে, সেই লজিকগুলোকে জানতে হবে, সেই শর্তগুলোকে জানতে হবে, তবেই গিয়ে বুধাদিত্য যোগ হবে। না হলে তো ভাবুন না, আজকে যদি 95% লোকেরই বুধাদিত্য যোগ থাকে, তাহলে সেটা হচ্ছে না কেন? তাহলে সেটা ডিফারেন্স কেন হচ্ছে? সবাই কি শাহরুখ খান হয়ে যেতে পারছে? তাহলে তো আমিও শাহরুখ খান হয়ে যেতে পারতাম, আপনিও হয়ে যেতে পারতেন। পারছেন কি? পারছেন না কেন? সেইটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। আজকে শাহরুখ খান হয়েছে এমনি না, শাহরুখ খান হয়েছে এমনি না, তো বলিনি। আমি বলছি যে একটা বড় জায়গা অ্যাচিভ করার পেছনে এই ছোট ছোট যোগগুলোই কিন্তু কাজে দেয়। এই ছোট ছোট যোগগুলোর জন্যই কিন্তু ভিন্ন হয়। আমার সঙ্গে আরেকজনের তফাৎ কিভাবে হচ্ছে, এই যোগগুলোর ক্ষেত্রেই কিন্তু হয়, এই যোগগুলোর নিয়মগুলোর ক্ষেত্রেই হয়। তো আপনাদের আমি বোঝাতে পারলাম কিনা আমি জানি না। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা আপনাদের সত্যিকারের ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি কথা দিচ্ছি যে আপনাদের
সঠিকটা কি, সঠিক তথ্যটা কি, সঠিক অ্যাস্ট্রোলজিটা কি, আপনারা সবসময় এই চ্যানেলে অথেন্টিসিটিটাই আপনারা পাবেন। তাহলে বুধাদিত্য যোগ নিয়ে কনফিউজ হওয়ার মতো আর কিছু আমার মনে হয় নেই। আমি যা ছিল আপনাদের কনফিউজ দূর করে দিয়েছি, যে কতগুলো শর্তাবলী আছে সেগুলো সবই আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছি। এবং যদি আপনাদের এতেও মন না ভরে আপনারা কমেন্ট করবেন, আমি বুধাদিত্য যোগ নিয়ে আবারও কিছু কথা আপনাদের বলবো। আর আমি মাঝখানে যে কথাটা বললাম যে 3 দিনে 72 ঘন্টার মধ্যে অ্যাস্ট্রোলজার হওয়াবে বলছে, এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না। এটা নেক্সট আমার ভিডিও অবশ্যই আসবে, নেক্সট ভিডিওটাকেও আপনারা দেখতে কিন্তু ভুলবেন না। বিদায়, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।